রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এই ভিডিওটা করতেছি এখন আমি ঢাকা গাজীপুর থেকে যাচ্ছি যে চান্দুরা, যে ওভারব্রিজে উঠলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এদিকে শুধু বিল্ডিং, যদিও দেখতে ভালো লাগে, বাট গ্রামের পরিবেশটা না, এই জন্য একটু কেমন যেন লাগে। মোটামুটি ভালোই। আমাদের ড্রাইভার বলতেছে যে ওর ভিডিও করবো, সমস্যা নাই। তো দেখেন জায়গাটা কেমন লাগে আপনাদের, এবং কমেন্টে জানাবেন কেমন হয় না হয়। এগুলো আসলে মোটামুটি অনেক সুন্দর। মসজিদ। আর আমার একটা সাজেস্ট থাকবে, যারা নতুন ঢাকায় আসবেন তারা একটু সেফলি থাকার চেষ্টা করবেন। কারণ ঢাকায় আসলে আমি যখন নতুন আসছি তখন বুঝতে পারি নাই, এখন আস্তে আস্তে সব কিছু আমার জানা হচ্ছে সময়ের ব্যবধানে। তো আমাকে অনেক সময় অনেকে বলতো যে মোবাইল সাবধান, এটাও সাবধান। আমি বিশ্বাস করতাম না, তবে চলাচলের মাধ্যমে আমার সামনাসামনি মোটামুটি 3-4টা ঘটনা ঘটার পর এখন আমিও একটু সাবধানে থাকার চেষ্টা করি। কখন কি বিপদ আছে যদিও বলা যায় না। তো আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা সবাই হয়তো বুঝতে পারতেছেন। একটু গ্রামের পরিবেশটা আছে, দেখেন গাছপালা। আসলে গাছপালা দেখলে এমনিতে ভাল লাগে। এই যে আমরা ওভারব্রিজটা এখন ওভারব্রিজ শেষ হয়ে গেল, এখন আবার নিচে যাচ্ছি। তো আমি একটু ডিটেলসে কিন্তু আমি জায়গাটার কথা বলিনি। তো কেউ যদি এদিকে আসেন বা আসছিলেন তাহলে অবশ্যই জায়গাটার নাম উল্লেখ করবেন, এবং এই জায়গাটা কি বলে যদি আসেন তাহলে অবশ্যই বলতে পারবেন। আর না আসলে সমস্যা নাই, আসবেন হয়তো ইনশাল্লাহ একদিন। সবাই ঘুরতে আসবেন, বেড়াইতে আসবেন, কাজে আসবেন। আসলে গ্রামের দিকে যখন থাকতাম তখন এই দোকানের সামনে যে ব্যানারগুলো থাকতো, ওইখানে যে লেখা থাকতো রোড নাম্বার এত, বা জায়গাটার নাম এইটা, এত নম্বর সেক্টর, এত নম্বর রোড। ওইদিকে দরকার হইতো না, তার কারণ হচ্ছে ওইদিকে তো নিজের এলাকা, সবারই জানা থাকে। আমি ওই মর্মটা, ওই ব্যানারের মর্মটা ঢাকায় আসতে বুঝতে পারছি। কারণ হচ্ছে ওই ব্যানারটাতে লেখা থাকে যে এত নম্বর রোড, এত নম্বর সেক্টর, বুঝছেন? এটা দেখলেই বোঝা যায়। আর এদিকে সবাই কোনো ঠিকানা দিলে বা কোনো জায়গার নাম বললে বলবে যে আমি টঙ্গিতে আছি বা উত্তরায় আছি, উত্তরায় এত নম্বর সেক্টরে, এত নম্বর রোডে, এত নম্বর হাউসে, তাহলে সবাই বুঝতে পারে। জায়গার নাম বলে দিলে কেউ সরাসরি জায়গা যেতে পারে না। এই যে এই জিনিসটা একটু দেখতে ভালো লাগছে। এদিকে আসলে অনেক ঘোরার জায়গা আছে। এই মসজিদটা হচ্ছে মনে হয় সুন্দর, মোটামুটি। আপনারা আসবেন, ঘুরবেন, জীবন চলার পথে অনেক কিছু দেখা যাবে। আপনারাও সেগুলা শেয়ার করবেন আমাদের সাথে। ভিডিওটি জানি বেশি ভালো হয়তো হবে না, আপনাদের ভালো নাও লাগতে পারে, লং ভিডিও যেহেতু। কিন্তু আমি আর কি আমার মুহূর্তটা শেয়ার করতে চাচ্ছি সবার মাধ্যমে। সবাই দেখো ভিডিওটা, মনে আছে। এই যে গাছপালা দেখলে আসলে একটু ভালো লাগে।
অবশ্যই আসেন। সবাই সবার পাশে রাখবেন, আপনি আমাকে সাপোর্ট করবেন, আমিও ইনশাআল্লাহ আপনাকে সাপোর্ট করবো। একে অপরের উপর আমরা সবাই নির্ভরশীল, যেহেতু আমরা মানুষ, সেহেতু একে অপরের উপর সবাই নির্ভরশীল, এটা সবারই জানা এবং এটা মানতে হবে। পৃথিবীতে কেউ একাই বাঁচতে পারে না। যে এখন আসলে ঢাকা শহরে এই জ্যামটা একটু, এই রোডে একটু কম জ্যাম, যদিও আবার টঙ্গীর দিকে একটু আপনারা এভাবে পারাপারের সময় এটা দৌড়াদৌড়ি হঠাৎ করে কোথাও যাইবেন না। যদি আবার থাকে সাবধানে পারাপার হওয়ার চেষ্টা করবেন। আসলে হুট করে তো ড্রাইভার আর ব্রেক করতে পারে না, আগে ড্রাইভারকে সিগন্যাল দিতে হবে। ও যখন আপনাকে দেখবে আপনি শহরে, তখন পারাপার হলে সমস্যা নেই। ঢাকা শহরে যেটা বেশি হয় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অনেক অ্যাক্সিডেন্ট হয়। আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার চোখের সামনে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তাই সবসময় দোয়া করি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর বেশি লং করবো না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে, বড়দের সম্মান করতে পারে, ছোটদের স্নেহ করতে পারে, বাবা মাকে, আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে থাকতে পারে, বাবা মাকে সম্মান করে, বাবা মাকে দেখে রাখে, এটাই দোয়া করি। তো ভিডিওটা করার ইচ্ছা করতেছে যে সামনে একটা মসজিদ আসতেছে, তো ওটা দেখলে একটু ভালো লাগতে পারে আপনাদের। সামনে কারো যে সামনে সামনে এদিকে এখন একটু দেখা আছে, গাড়িটা তেমন দেখা যাচ্ছে না, কাছে গেলে অবশ্যই দেখা যাবে। ওই যে ওপাশে আরেকটা, আরে বাস, এই বাস মনে করেন জ্যামটা বেশি লাগায়। এরা নাই কাজের একটা দুটা প্যাসেঞ্জারের জন্য থাকে, জ্যাম লাগে। আবার যে ওভারব্রিজে উঠলাম,